বলতে পারেন আজকের ব্লগটা একটা খিচুড়ি ব্লগ, কারণ 3-4 দিনের ব্লগ আমি একসাথে মিক্স করে একটা ব্লগ বানিয়েছি। চুলে আমি নতুন করে হেয়ার স্ট্রেট করেছি। সেদিন আমার খুব পছন্দের কালারের একটা ড্রেস পরেছিলাম। চলছে আমাদের জাপানের গোল্ডেন উইকের ঘুরতে যাওয়ার প্রিপারেশন। এবার আমরা 4 ব্লগার মিলে ঠিক করেছি একসাথে ঘুরতে যাব, আর এই নিয়ে থাকছে আজকের আমার ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ আপনারা ভালো আছেন। তো সকাল সকাল আজকে রান্না বান্না করতে বসে গিয়েছি। আজকের ব্লগটা একদম 3-4 দিনের ব্লগ একসাথে মিক্স করেছি। লাল শাকটা কেটে ধুয়ে ভালো মতন এখন ভাজি করে নিচ্ছি। বাংলাদেশে থাকতে সবজি খেতে ইচ্ছে করতো না, কিন্তু এখন বিদেশে এসে কেন জানি খালি সবজি খেতে ইচ্ছে করে। একাটি শাকই রান্না করেছিলাম আমাদের দুইজনের জন্য। এতটুকু শাক এনা। শাক আবার বাসি খেতে ভালো লাগে না, যেদিন কাটটা সেদিনই শেষ করে ফেলি। এর সাথে রান্না করেছিলাম গরুর মাংস। সেদিন আমি গরুর মাংসতে একটু হলুদ ইউজ করিনি, মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া ইউজ করেছিলাম। আর মাংসটা এত মজা হয়েছিল। রান্না করার পর আমি ভাবলাম যে একটু গরম গরম ভাত খেয়ে ফেলি। লাল শাকটা খুবই মজা হয়েছিল, খেতে আমার বেশ ভালো লেগেছে। খেয়ে দিয়ে আমি একটু বাহিরে বের হয়েছিলাম। সকাল সকালে উঠে আজকে রান্না করেছি যেহেতু, তো ভাবলাম যে বাহিরে যে একটু ফুল গাছ কিনে আনি। অনেকদিন ধরেই আসলে চাচ্ছিলাম যে বাসার সামনে একটু ফুল গাছ লাগাবো। এখন এত সুন্দর সুন্দর ফুল গাছ বের হয়েছে, আর যেই গাছটাই দেখি না কেন সেটাই নিতে ইচ্ছা করে। এই গোলাপি কালারের গাছটা দেখার পর আমার এত ভালো লেগেছে। আমি এই যে এখানে যে গাছগুলো রেখেছি এগুলো সব আমি নিয়েছিলাম আমার বাসার জন্য, সাথে একটা টব নিয়েছিলাম। আমার ননাস আমার বাসায় এসেছিল, এখানে আমাদের 1 বক্স মিষ্টি দিয়ে গিয়েছে, কারণ আমার ননাসের বড় ছেলের হচ্ছে মুসলমানি করেছে, তো সেটারই মিষ্টি। বিকালে গিয়েছিলাম আমি একটা হেয়ার স্যালনে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, বিকাল 5টা বাজে আর কি আমার যাওয়ার কথা। তো আমি আগেই পৌঁছে গিয়েছিলাম। আমার ননাস আমাকে হচ্ছে দিয়ে এসেছে, যেহেতু আমি চিনি না। বাহিরে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এই ছাতা নিয়ে হচ্ছে ভিজতে ভিজতে চলে এসেছি চুল স্ট্রেট করার জন্য। আর আমি যেই স্যালনটাতে এসেছি এটা একটা প্রাইভেট স্যালন, ছোট্ট একটা স্যালন আর কি। মানে আমি ছাড়া সেখানে কেউই ছিল না, শুধু আমাকেই সে সার্ভিস দিয়ে যাচ্ছিল। ফার্স্টে সে আমার চুলটাকে কেটে নিয়েছে, এরপরে আমার চুলে সে হচ্ছে মেডিসিন লাগিয়ে দিয়েছিল। আমাকে এখানে একটু কফিও খেতে দেয়। আর অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি চুলে কি করিয়েছি। আমি চুলে স্ট্রেট করিয়েছি। আমি বাংলাদেশে থাকতে একবার হচ্ছে বোটক্স করিয়েছিলাম, বাট এই ফার্স্ট টাইম আমি আমার চুলে হচ্ছে স্ট্রেট করিয়েছি। হাতেই সে আমার চুলটাকে স্ট্রেট করে দিয়েছে, আর 2.5 ঘন্টার মতন সময় লেগেছিল। তো এখানে আমি একটু নিজেকে দেখছিলাম যে কেমন হয়েছে। ভালোই হয়েছে, চুলটা অনেক স্মুথ লাগছে এখন। আমার ননাস আমাকে দিয়ে গিয়েছিল এন্ড নিতে এসেছে আমার হাজবেন্ড, এন্ড সীমান্ত বলছিল যে ভালোই হয়েছে, তোমার চুলটা এখন খুব সুন্দর লাগছে। আগে থেকে আমার চুলে হেয়ার কালার করা ছিল, তো সেই হেয়ার কালারটা আরো কেন জানি ফুটে উঠেছে এখন। আরো কমেন্ট করে জানাবেন আমাকে হেয়ার স্ট্রেট করার পর কেমন লাগছে। এটা ছিল এর পরের দিন। আমার বাসার সামনে যে ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি এই গাছগুলো দেখতে এসেছি। এরপরে ভাবলাম যে এখানে বসে একটু কফি খাচ্ছিলাম আর গাছগুলোর দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। আমি এই শ্যাম্পুটা ইউজ করছি, বেশ ভালো শ্যাম্পুটা। আমি ভাবছি যে শ্যাম্পুটা ইউজ করার পর আপনাদের সাথে শেয়ার করব। আমি যেই পার্লারের চুলটা স্ট্রেট করেছি সেই পার্লার থেকে আমি এই শ্যাম্পুটা কিনি, সাথে ওলাপ্লেক্সের এই হেয়ার মাস্কটা কিনেছিলাম। এই হেয়ার মাস্কটা আমি দেখেছি অনেক ভালো রিভিউ। মাস্কটা ওইখানে পেয়ে আমি সাথে সাথেই নিয়ে ফেলি। সেদিন না আর কোনো কিছুই করতে ভালো লাগছিল না। এখন জাপানে এত এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো রাতের বেলা ডিনারের জন্য আমরা ইলাপুদের বাসায় চলে যাই। সেখানে তারা হচ্ছে এই মজার সবজি খিচুড়িটা করেছিল, সাথে ডিম ভাজি আর হচ্ছে মাংসের কি ভর্তা না বানিয়েছিল, এটা খেয়েছি। সাথে ছিল বাংলাদেশের লেবুর ঘ্রাণটা এত ভালো লাগছিল খিচুড়ির সাথে, খুব মজা করে খেয়েছি। জাপানে এই মে মাসে আমার হাজবেন্ডের অফিস 1 সপ্তাহের জন্য বন্ধ থাকে, সেটাকে বলে গোল্ডেন উইক। আর এই গোল্ডেন উইকে কিন্তু আমরা 4 ব্লগার একসাথে ঘুরতে যাচ্ছি। আর সকাল সকালই বাসায় পার্সেল চলে এসেছে, এত বড় একটা পার্সেল এসেছে। আমাদের 4 জনকে অনেকগুলো পেজ থেকে সেম ড্রেস দিয়েছে। তো ভাবলাম যে 4 জন যেহেতু একসাথে আমরা ঘুরতে যাচ্ছি, তো একসাথে ড্রেসের শুট গুলো করে ফেলবো। আর সাথে হচ্ছে এই পিজে সেটটা আমাকে একটা পেজ থেকে পাঠিয়েছে, এত প্রিটি ছিল। আবার পার্সেল গুলো গুছিয়ে আমি আমার ড্রেসের শুটের জন্য রেডি হয়ে গিয়েছি। আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরেছি, RTH ইউফোরিয়ার ড্রেসটা এত সুন্দর কটনের মধ্যে, আর জাস্ট কালারটা দেখেন কি সুন্দর। কিন্তু এখন অনেক বেশি গরম থাকবে, আর এই টাইপের ড্রেসগুলো যে কোনো আউটিং এর জন্য একদম পারফেক্ট। কালারটা জাস্ট দেখেন, আমার এত ভালো লাগছিল কালারটা, একদম জাম ম্যাজেন্ডা কালারের মধ্যে। নেকে যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা এমব্রয়ডারি প্যাচেস, আর সাথে কিন্তু আপনারা অনেক সুন্দর করে পার্ল ওয়ার্ক পেয়ে যাবেন
স্লিভে। প্রায় 1.5 বছরের মতো RTH ইফুরিয়ার সাথে কাজ করছি। মেনলি তাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। আমি চাই যেন আপনারা সবসময় হচ্ছে ভালো কোয়ালিটির ড্রেস পরেন। ভাবলাম যে বাহিরে ডে লাইটে কেমন লাগে, দেখেন বাহিরে ডে লাইটে আরো বেশি সুন্দর লাগছিল ড্রেসটা। আর আমি ড্রেস কখনোই হচ্ছে একদম ফিটিং পরতে পছন্দ করি না, আমি ঢিলা ঢালা ড্রেস পরতে সব থেকে বেশি পছন্দ করি। আর প্লাজো প্যান্ট হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। যারা যারা আমার পরে ড্রেসটা নিতে চাচ্ছেন, আমার ভিডিওর ক্যাপশনে আমি কিন্তু পেজটা অবশ্যই ট্যাগ করে রাখবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন। এরপরে গিয়েছিলাম একটু শপিং মলে, মেনলি আমার হাজবেন্ডের কেনাকাটা করার জন্য। আর এখানে আমি একটু শীট মাস্ক দেখছিলাম, এত শীট মাস্কের কালেকশন, আমি আসলে নিজেই কনফিউজড হয়ে যাই যে কোন শীট মাস্কটা ভালো হবে। তো এই শীট মাস্ক 3টার আমি রিভিউ দেখেছিলাম ভালো, তো এই শীট মাস্ক 3টা নিয়ে নিয়েছি। এরপর একটু মার্কেটেরই হচ্ছে সুপার শপে ঢুকেছিলাম, তো সেখানে যে আমি চেরি ফল দেখতে পাই। চেরি দেখার পর আমার এত বেশি খেতে ইচ্ছে হচ্ছিল, আর প্রাইসটাও না অনেক বেশি ছিল। তো আমি একবার ভাবছিলাম নিব কি নিব না, তারপরে ভাবলাম যে জীবনে কি আছে, এখন খেতে ইচ্ছে করছে, মনটা বলছে যে খাওয়ার জন্য, তো নিয়েছি। আমি মার্কেটে আগে চলে গিয়েছিলাম, সীমান্ত জব শেষ করার পর ডিরেক্টলি মার্কেটে চলে আসে। আর এই হলুদ শার্টটা হচ্ছে আমি তাকে নিতে বলি, সে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর তাকে আমি শপিং করিয়ে দিয়েছি। আমার ননাসের বড় ছেলে যেহেতু মুসলমানি হয়েছে, সীমান্ত বলছিল যে ওকে একটা টি-শার্ট গিফট করি। আর যেহেতু ওরা 3 জন, আর একজনকে কিনে দিলে না বাকি 2টা মন খারাপ করে। এখানে আবার আমার এই টি-শার্টটা খুবই পছন্দ হয় স্পাইডারম্যানে, বাকি 2টার জন্য এটা নিয়েছি আর ওর জন্য সীমান্ত হচ্ছে এটা নিয়েছিল। মেজোটার জন্য আর হচ্ছে ছোটটার জন্য সেম নিয়েছিলাম। আর ওরা স্পাইডারম্যান দেখার পর আরো খুশি হয়ে যায়। বাসায় এসে আমি কাপড় গোছানো শুরু করে দিয়েছি। এর পরের দিনই আমরা ঘুরতে যাব। নেক্সট ব্লগগুলোতে আপনারা আমাদের ঘোরার ভিডিও দেখতে পারবেন। আর ঘুরতে যাওয়ার জন্য অরিন্দিতার ড্রেস একদম পারফেক্ট আমার কাছে মনে হয়। তাদের ড্রেসগুলো যেহেতু একটু কালারফুল, আর নেচারের সাথে কালারফুল ড্রেস পরলেই ভালো লাগে। আমি লাগেজে কাপড় নিয়ে এরকম একটা বক্সের মধ্যে কাপড় নিয়েছিলাম। লাগেজে আসলে এত কিছু আটেও না, এই বক্সটার মধ্যে যতগুলো কাপড় আটে। আমরা সবাই জাপানের মধ্যে ঘুরতে যাচ্ছি, 5 দিন টানা একসাথে ঘুরবো। শাড়ি, 3 পিস, ওয়েস্টার্ন সবকিছুই নিয়েছিলাম। সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো আর হচ্ছে ছবি তুলবো। আর এই প্রথম আমরা 4 ব্লগার একসাথে ঘুরতে যাচ্ছি, আসলে আমি অনেক বেশি এক্সাইটেড। এমনি আমরা দেখা করেছি, বাট আমাদের কখনোই আসলে একসাথে ঘুরতে যাওয়া হয়নি। আর রাতে ঘুমানোর জন্য এখানে আমি 2টা নাইট স্যুট নিয়েছিলাম, যে 2টা নাইট স্যুট আমাকে একটা পেজ থেকে পাঠিয়েছে। যখন পরবো আমি অবশ্যই পেজগুলো আপনাদের সাথে মেনশন করব। আর সাথে হচ্ছে শিন থেকে আমি এই স্যান্ডেলটা অর্ডার করেছিলাম, তারপরে হচ্ছে মেকআপের ব্রাশ অর্ডার করেছিলাম। আঞ্জির এই নতুন ব্রাশগুলো রিয়েল টেকনিকের ব্রাশের একদম ডিউপ করেছে, দেখতে সেরকমই লাগছিল। আমি কিছু মেকআপ পাউচ নিয়েছিলাম, যেহেতু ঘুরতে যাচ্ছি অনেক কিছুই নিতে হবে। আর এই বক্সটার মধ্যে আমি সব চুড়িগুলো আমার গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু সবগুলো আমি দেশি কাপড় নিয়েছি, শাড়ি নিয়েছি, চুড়িগুলো যেন একদম ভেঙে না যায়। তো এই বক্সটার মধ্যে নেওয়াই আমার কাছে মনে হয়েছে যে ভালো হয়েছে। ঘুরতে যাওয়ার আগে মেয়ে মানুষের যে কত কিছু গুছাতে হয়, আল্লাহ, আমি গুছাতেই পাগল হয়ে যাচ্ছি। আর এখানে আমি ছোট ছোট জিপার ব্যাগে হচ্ছে আমার সিলভার জুয়েলারি, গোল্ডেন জুয়েলারি সবকিছু নিয়েছিলাম। সবকিছু ড্রেসের সাথে ম্যাচিং করেই নিয়েছি। আর কিছু কিছু জিনিস এক্সট্রা নিয়েছিলাম, যদি মনে হয় যে এটার সাথে ভালো লাগছে সেভাবে মিলিয়ে পরবো। এই পাউচটা না এত কিউট, আমার সব থেকে পছন্দের একটা পাউচ। এরপরে আমি বসি আমার জামাইয়ের কাপড় আয়রন করতে। কিছু কিছু শার্ট ওর আয়রন করার ছিল, তো আমি সুন্দর করে হচ্ছে আয়রন করে নিচ্ছিলাম। কাপড়গুলো আয়রন করে একদম ভাঁজ করে নিয়েছি সব। সীমান্ত একটা লাগেজ নিয়েছে, ওর লাগেজের মধ্যে অর্ধেক জিনিসই হচ্ছে আমার। এখানে আমি আমার জুতা, স্যান্ডেল সবকিছু ভরে নিয়েছি। আর অলরেডি আমি আমার মেকআপ গুলো গুছিয়েও ফেলেছি। এই যে আমি বেশি কিছু নিইনি, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়েছি। আর এই পাউচটার মধ্যে আমি আমার স্কিন কেয়ার গুলো ঢুকিয়েছি। এর মধ্যে আমার লিপস্টিক, আইলাইনার, মাস্কারা এগুলো নিয়েছিলাম। মেকআপের সবকিছু আমি একটা ব্যাগের মধ্যে নিয়েছি, যেহেতু আমাকে গাড়ির মধ্যেই রেডি হইতে হবে। সাথে কম্বল, বালিশ সবকিছুই নিয়েছিলাম, যেহেতু আমরা একজনের বাসায় যেয়ে উঠছি। নেক্সট এর ব্লগ গুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো অবশ্যই আমার পেজে চোখ রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আমাদের ঘোরাঘুরির ব্লগে। ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করে রাখতে হবে।